হ্যালো গাইজ, আবার চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ইভিনিং রুটিনটা। দুপুরে খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মতন রেস্ট নেওয়ার পর 5টা থেকে 6টা থাকে আমার যোগা ক্লাস। তো এই যে টিভিতে যোগা ক্লাসটা স্টার্ট করে দিয়েছি, দেখে দেখে আমি যোগা প্র্যাকটিস করছি। আমি 21 ডেজের ফ্রি যোগা ক্লাসটা করছি। তো করে আমি অনেকটাই বেনিফিট পেয়েছি। তো এখন এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। যেদিন আমি যোগা কোনো কারণবশত করতে না পারি, সেদিনটা আমার খুবই শরীর ব্যথা হয়, আর আমার সেই দিনটা অনেকটাই লেজি ফিল হয়। সত্যি বলতে 5টার থেকে 6টা কীভাবে দেখতে দেখতে আমার সময়টা কেটে যায়। আর এতটাই ভালো করে স্যারে আমাদেরকে যোগা শেখায়, তোমাদেরকে আমি কি বলবো। মনেই হয় না যে অনলাইন ক্লাস করছি, মনে হয় যে কাছে বসে স্যার আমাদেরকে ক্লাস করাচ্ছে। তো এখন আমার ক্লাস শেষ হওয়ার সময় হয়ে গেছে, আর এই যে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো এখন আমার ক্লাস প্রায় শেষ হয়ে গেছে। তো চলো এখন যাই আমার গাছগুলোকে জল দেব, আর তোমাদেরকেও দেখায় আমার কি কি গাছ আছে। এই যে দেখতে পাচ্ছ টাবটা, এটা কোনো টাব না, এটা একটা ডাস্টবিন ছিল। তো এটা আমার ফেলনাই ছিল বলতে পারো। তো আমি এটাকে ফেলে না দিয়ে এটার মধ্যে আমি মাটি দিয়ে গাছ লাগিয়ে দিয়েছি। বলো কেমন আইডিয়াটা। তো এইদিকে দেখো আমার উঠোনের মধ্যে একটু খালি জায়গা আছে, যেখানটায় আমি অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছি। আর বাড়ির ভিতরে গাছপালা সুন্দর সুন্দর ফুল থাকলে দেখতেও ভালো লাগে, আর মনটাও অনেকটাই ভালো লাগে। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এইগুলো হচ্ছে আমার বাইরের দিকের গাছগুলো, যেগুলো আমি টাবে লাগিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ অনেকই ধরনের ফুল গাছ আছে, আর এমনিতেও সৌন্দর্যের জন্য যেসব গাছগাছালিগুলো থাকে সেইগুলো লাগিয়েছি। আমি এগুলো কালেক্ট করি, কার কার বাড়িতে সুন্দর সুন্দর গাছ আছে দেখে দেখে আমি কালেক্ট করে করে এগুলো নিয়ে এসেছি। আর অনেকগুলো গাছ তোমার দাদাভাই আমাকে গিফট করেছে, কিনে এনে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। তো এইগুলো গাছের নাম আমি ঠিক জানি না, তো তোমরা যারা যারা জানো আমাকে কমেন্টে জানিও। তো এই যে দেখো, তো আমার এখন এই দিকটায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমার ডান দিকে আরও কয়েকটা গাছ আছে, ওগুলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এটা পাতাবাহার একটা গাছ, হোয়াইট কালারের পাতা হয়, খুব সুন্দর লাগে দেখতে। আর এগুলো হচ্ছে ঝুমকো ফুল। গাছে জল দেওয়ার পর হাত পা ধুয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে। আমার দিদিভাই নিয়ে এসেছিলো মোমো। তো মোমোটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য এটাকে করে নিলাম প্যান ফ্রাই। তো এই যে দেখো প্যান ফ্রাই মোমো করে নিয়েছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল। আর এই যে দেখো এখন খাচ্ছি। তো খাওয়ার পর আবার চলে গেলাম রান্নাঘরে। তো এখন বানাচ্ছি ম্যাঙ্গো শেক। তো আমার ঘরে আম এমনিতে খাওয়া হয় না, ম্যাঙ্গো শেক বানালে সবাই খায়, তার জন্য ম্যাঙ্গো শেক করে খেয়ে নিলাম। তো আজকের মতন এতটুকুই, টাটা।